একদম পারুই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা, সেকেন্ড ডে। অ্যান্ড হিয়ার উই গো। হোটেল থেকে বেরিয়ে গেছি অ্যান্ড ব্রেকফাস্ট করে এবার ঘুরবো, ঘুরে আবার হোটেল প্যাক করবো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই বিশাল বট গাছটির নাম হলো তিন পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে জলের অভাব দূর করার জন্য একটি পুকুর নির্বাচন করেছিলেন এবং সেই পুকুরটির মাটি যেখানে রাখা হয়েছিল সেই মাটি একটি তিন পাহাড়ের আকার ধারণ করেন এবং প্রতি ভোরবেলায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই তিন পাহাড়ের সামনে এসেই ধ্যান করতেন। অনেকেই এই জায়গাতে আপনারা সবাই ঘুরতে এসেছেন, কিন্তু অনেকেও আসেননি। তো তাদের জন্য বলে রাখি, বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু আমাদের আর ঢুকতে দেওয়া হয় না। তো বাইরে থেকে যতটা সম্ভব আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে এই ভিডিওর দ্বারা। সো হ্যালো গাইজ, আমরা চলে এসেছি কঙ্কালীতলা, বোলপুর শান্তিনিকেতনে। তো দেখা যাক কি হয়, আমরা পুজো দেবো না। এটা হচ্ছে কঙ্কালীতলা। 51 ফিটের শেষ ফিট হলো এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে। এই জলটি শান্তির জল বলা যায়। এই জলে কারোর হাত পা মুখ ধোয়া নিষিদ্ধ। এইটা হচ্ছে বেসিক্যালি ওই কুণ্ডটা যেখানে সতী মায়ের কাঁখাল যেটা বলে সেটা পড়েছিল। এখানে আমরা পুজো দেবো, ওই জন্য ডালা কেনা হচ্ছে। 100 টাকার ডালা আর ওখানে মালা। তো আমরা এখানে পুজো দিতে যাচ্ছি। মর্নিং পুজো দেবে তো চলো। আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু খালি আছে, ফাঁকা আছে, দিয়ে নেবো পুজো। সত্যি কথা বলতে এখানকার মানুষদের মুখেই শোনা রবিবার না প্রচণ্ড ভিড় হয়। কেউ কেউ ভোরবেলা থেকে লাইন দিয়ে থাকে এই পুজো দেবে বলে। কিন্তু আমরাও গেছিলাম রবিবার। আমাদের হাতে সময় না থাকায় আমরা ভেবেছিলাম আমরা পুজো দিতে পারবো না বা পুজো দেবো না, কিন্তু ভগবানের ইচ্ছায় আমরা পুজো দেওয়াতে সফল হয়েছি। পুরো ফাঁকা ছিল, কোনো লাইন ছিল না তেমন। জানি না কি করে, কিন্তু পুজোটা দিয়ে খুব ভালো লাগলো। মামনি আমাদের সবার নামে পুজো দিয়েছিল। এখানে অনেক দোকান উপস্থিত আছে। আপনারা যে কোনো দোকান থেকে ডালা কিনে এখানে পুজো দিতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট ওই কঙ্কালীতলা থেকে এবার আমরা যাচ্ছি কোপাই নদী। হাঁটা ডিস্টেন্সে, কাউকে বললে যেমন দেখিয়ে দেবে একটুখানি, মানে জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। এইটা হচ্ছে কঙ্কালীতলা অ্যান্ড হিয়ার ইজ দ্য নদী। পেছন দিয়ে ঘুরে আসতে হবে অ্যান্ড দেখাই তোমাদের, খুব ভালো জায়গাটা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কোপাই নদীকে দেখেই লিখেছিলেন। এই নদীতে এক পাইপটা বৈশাখ মাসে তার হাতে জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায়, এরকম ভাবে একটা ছড়া লিখেছিল না, মনে পড়ছিল আমার। এই নদীটার উপরেই ছড়াটা ছিল। খালবাটি বলে এই জায়গাতে জলটা আছে না, অন্য জায়গাতে জল নেই। আর বর্ষার টাইমে এই জায়গাটা পুরো জল চলে আসে। তো ইনি ছিলেন আজ আমাদের টোটো ড্রাইভার। অনেক টোটো ড্রাইভার আপনাদের পুরো দিনের ট্যুর করানোর জন্য অনেক টাকা চার্জ করবে। কেউ বলে 1200, কেউ বলে 2000, কিন্তু আপনাকে নিজেকে দরদাম করে কমাতে হবে। ইনি নিয়েছিলেন 700 টাকা। ক্যামেরা কোথাও আসছে? এই তো বাবা এরকম মাঝখানে ঘাটে সামনে এখান থেকে এইটুকু ডিস্টেন্স। একটু সেলফি দিয়ে যাবে। সত্যি ফোনটা ডোবা? সত্যি এটা ওয়াটারপ্রুফ ফোন? হ্যাঁ ডোবা না, তাহলে আসলে মাঝখানে না, এটা সত্যি ওয়াটারপ্রুফ ফোন। চলো তো আমরা এবার দেখি কোথায় যাই। তো এখন এখান থেকে সুরুল রাজবাড়ি যাবো, দেন হোটেলে যাবো। মানে ব্যাগটা নাও মামা, নেই ব্যাগ নাও। এখন সুরুল রাজবাড়ি যাবো, তারপর এখানে হোটেল যাবো। হোটেলে চেক আউট করতে হবে, দেন চেক আউট করে ব্যাগ প্যাক নিয়ে লাগেজ নিয়ে আবার ঘুরতে বেরোবো। আজকে বিকেলে ট্রেন আছে, তো চলো অনেকটা জার্নি আছে।
চেঞ্জ অফ প্ল্যান, আমরা এসছি হোটেলে চেক আউট করবো, টাইম অলরেডি হয়ে গেছে। এবার এখান থেকে যাব হচ্ছে মিউজিয়াম। এখানে সবাই ব্যাগ ট্যাগ নিয়ে গোছাচ্ছি, ব্যাগ গোছানো অলরেডি হয়ে গেছে, জাস্ট এবার বেরোবো। তো চলো যাওয়া যাক। সো আমরা এবার বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এই জায়গাটি হলো ছাতিমতলা, এর তো আপনারা সকলেই জানেন, তো এই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। তো আমরা এখন এসে গেছি মিউজিয়ামে। তো এবার মিউজিয়ামে এন্ট্রি করব, টিকিট কাটা হয়ে গেছে। তো এবার যাওয়া যাক। ব্যাগটা দিতে ভালো হয়েছে, ব্যাগগুলো নিয়ে ঘোরাঘুরি যেত না, যেহেতু চেক আউট হয়ে গেছে। এখানে জমা করা জায়গা আছে, তো জমা করে দিয়ে চলে যাবো। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। তো বাইরে যতটা ব্লক করা করবো, ভেতরে যেতে দেবে না, মানে ভেতরে ফোন অ্যালাউড নয়। সো ঢুকতে পারবো বাট দেখাতে পারবো না ভেতরে কিছু। সো এটা হচ্ছে মিউজিয়ামটা, তোমাদের যা দেখার এখানে এসে দেখতে হবে। অলরেডি চলে এসেছি, এবার ফোনে রেখে হবে। চলো এখন মিউজিয়াম থেকে বেরোলাম এবং মিউজিয়ামের চারিপাশে দেখবো, এখন ক্যাম্পাসটা ঘুরবো। মিউজিয়ামের ভেতরে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা কিছু জিনিসপত্র এবং ওনার জামা কাপড়, জুতো, গাড়ি, কিছু উপহার তিনি যেটা পেয়েছিলেন, সবই ছিল মিউজিয়ামে। এবার ওখান থেকে বেরিয়ে এখন গাড়ির খোঁজে বেরিয়েছি, গাড়িটা পেয়ে গেছি অলরেডি এখানে, তোমার দেখাচ্ছি গাড়িটা। তো এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। ওদিকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, সো এদিক দিয়ে দেখিয়ে দিলাম। মানে এত সুন্দর ফুলগুলো ফুটেছিল, আমি ক্যামেরা বন্দি করা ছাড়া কোনো উপায় পেলাম না। এবার এখান দিয়ে যাবো হচ্ছে এখন সুরুল রাজবাড়িতে। তো তারপর দেখছি কোথায় যাওয়া যাবে। চকোবার খেতে খেতে আমরা এবার যাচ্ছি সুরুল রাজবাড়ি। এটি হলো অমর্ত্য সেনের বাড়ি। সহজ পাঠের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। দেখুন তো এই কবিতাটির সাথে এই জায়গাটি কোনো মিল পাচ্ছেন কিনা? একদমই হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই দৃশ্যটি দেখেই কবিতাটি লিখেছিলেন। আজকে ভাগ্য খুবই খারাপ, সুরুল রাজবাড়িতে যেতে পারলাম না, কি অনুষ্ঠানের জন্য নো এন্ট্রি করা আছে, বন্ধ। সো এখানে একটা মন্দির আছে রাজবাড়ির পাশেই, ওখানে ঢুকছি। মন্দিরটা যা চলে গেল, দুটো কুকুর ছিল। কি করা হবে জানি না, চেক আউট অলরেডি হয়ে গেছে, আমাদের ট্রেনের টাইম 5:30। কোথাও জায়গার না পেয়ে টাইমটা কাটাতে হবে, সৃজনী শিল্প গ্রামে আমরা হাজির হলাম। দেখা যাক কি হয় এখানে, কতক্ষণ থাকতে পারি, কতক্ষণ টাইম স্পেন্ড করা যাক, তারপর আমরা লাঞ্চ করব। এখানে এন্ট্রি নেওয়ার জন্য সবাইকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই সব কারুকার্যগুলো এখানকার মানুষেরা নিজের হাতে করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু জিনিসটা দেখতে। এই জায়গাটি এতটা সুন্দর কারণ চারিদিকে শুধু বাউল গান এবং শান্তিনিকেতনের ফেমাস নাচ এবং কেউ বাঁশি বাজাচ্ছে, পুরো এক প্রান্ত থেকে এক প্রান্তে সব আওয়াজ ভেসে বেড়াচ্ছে।
এই জায়গাতে সমস্ত স্টেটের যে অথেন্টিক যে বাড়িগুলো হয় সেইগুলো এখানে দেখানো হয়েছে। যেমন এটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং অপর দিকে আছে ওড়িশা। সিকিম, এটা বিহার, এবং তারপর আছে আসাম, ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, আন্দামান, নিকোবর এবং আরো অনেক জায়গা। এখানে ছোট্ট করে একটা হাট বসেছে, খুবই ভালো লাগছে দেখতে। দিদি এই কুর্তিটা নিল এই দোকান থেকে। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা টোটো করে এবার খেতে যাবো, তারপরে দেখা যাচ্ছে। অবশেষে একটা খাবারের দোকান পেলাম অনেক কষ্টের পরে, অনেক লাইন দেওয়ার পরে। কিন্তু একটা কথা সত্যি বলতে পারি, এখানকার খাবার না পুরো ঘরোয়া খাবারের মতন, মনেই হবে না আপনি বাইরে বসে কোন খাবার খাচ্ছেন। এখন আমরা খেয়ে দিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তো চলে এসেছি, तो देखिए कि बात है, हम बस सकते हैं। हमको जगह नहीं मिलने का तो हम क्या करेगा, हम वो सोचने का। हाँ, और यहाँ पे माँ तारा में बहुत भीड़ रहने का, तो हम लोग सोच रहे हैं आप नहीं उतरेंगे, पहले ये जाएगा ट्रेन, उसके बाद हम नीचे जाएगा, क्योंकि फिर धूलो उड़ेगा और हमें भूत भूत बना देगा। ऑलरेडी भूत भूत बन के नाक पूरा बंद हो गया है, कुछ भी निश्वास नहीं ले पा रहा है। हमको हिंदी नहीं बोल पाता, हमको बांदी बोलना है, बांदी। हाँ, बस हमको बंगाली और हिंदी चटकाने का, खिचड़ी बनाने का। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সেই দুপুর থেকে বসে আছি, প্রায় 2.5 ঘন্টা বেশি হয়ে গেছে বসে আছি। এবার ট্রেন আসার সময় হয়ে গেছে, বাট ট্রেনটা লেট অ্যান্ড আসবে ট্রেন, দেন দেখা হবে পরে। ট্রেন আসবে এখন কটা বাজে? 5:31, 5:37 আসার কথা, ট্রেনটা এখনও লেট আছে 8 মিনিট মতন। 5:43-তে আসবে, দেখি আরও কত লেট করে, তো দেখা যাক। আমরাও আমাদের বাড়ি ফিরছি এবং পাখিরাও যে যার নিজের বাড়ি ফিরছে। আপনারা তো আগের ক্লিপে নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন। আমাদের ট্রেন ঢুকে গেছে, অনেকক্ষণ লেট করার পর, প্রায় 15-20 মিনিট লেট করার পর ঢুকেছে। সো এবার দেখি কোচ কোথায় আছে, 2 মিনিটে হল্ট। তো শান্তিনিকেতন শেষ ট্রিপ, মহালি টাটা বাই বাই হয়ে গেল, বাই বাই। এবার দেখি অন্য কোনদিন যদি আসা হয়। আমরা হাওড়া নেমে গেছি, এখন বাজে হচ্ছে 18 কি 19, 8টা 18 বা 8টা 19 হবে। ওখানে ট্রেন দাঁড়িয়ে 8:20-তে ছাড়বে, দেখা যাক পাই কি না, চলে যাওয়া যাক। আমরা এখন ট্রেনে উঠে গেছি, লোকাল ট্রেনে। এখন প্রবলেম হয়ে গেছে, এখন আমরা জাস্ট আসলাম ট্রেন দিয়ে তারপরে ট্রেনটা জাস্ট মিড লাইনই চলছিল, কড লাইন এক সেকেন্ড ফট করে এখন কড লাইনে চলে আসে, কড লাইন এখন অন্য সাইডে চলে আসে, অন্য রুট ধরে নেয়। দিয়ে আমরা পরের স্টেশনে নামলাম, তো আমরা যখন বুঝতে পারি তারপর আবার স্টেশনে নামলাম, পরের স্টেশনে নেমে পড়লাম। এবার আমাদের আবার ব্যাক করতে হবে রিটার্ন, দেন আবার আমাদের বাড়ি যেতে হবে ট্রেনে করে, 2বার ট্রেন চেঞ্জ করতে হবে। পুরো প্রবলেম হয়ে গেল। আমার সাথে আর একটা লোক এসেছিলো, তাদেরও প্রবলেম হয়ে গেছে। সো অ্যাডভেঞ্চার। এখানে প্ল্যান চলছে এখন, যদি আমরা একা থাকতাম কি হতো, কেমন মারপিট করতাম, ব্যাগ ছোড়াছড়ি করে মারপিট হতো, এমনি মারপিট হতো, এমনি মারপিট হতো, যদি আমাদেরকে পরেশান করতো। দিয়ে পারে দে পরেশানি আসা। ট্রেন এসে গেছে, এবার দেখা যাক কি হয়। আমরা কিন্তু চিনি না কোনো কিছু, সামনের লোকটাকে ফলো করে যাচ্ছি, উনিও আমাদের সাথে ট্রেন একই ভুলভাল করেছে। আমরা ওনাকে ফলো করে যাচ্ছি, ওনাকে বুঝিয়ে দিচ্ছি না যে আমরা জানি না, ওনাকে এমনভাবে আমরা বোঝাচ্ছি যে হ্যাঁ আমি জানি, যাতে উনি ভুল পথ না দেখান।
ওনার সাথে আমরা যাচ্ছি ফলো করতে করতে। চলো যাওয়া যাক, ফলো করতে হবে। অনেক কাছাকাছি চলে এসেছি। এটা তো স্টেশন, এইখানে ট্রেনটা যেতে হবে, একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এত বড় স্টেশন আছি, অনেক ঘুরতে হবে। ট্রেন আগে কি বেরিয়ে ছেড়ে চলে যাচ্ছে, অন্য ট্রেন ধরতে হবে। ওই লোকটা দেখুন কত জোরে ছুটছে, আমরা ফলো করছি। মামনিকে দেখো, মামনি ছুটছে তাড়াতাড়ি করে, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট, ছুটে ছুটে ঘাম বেরিয়ে গেল, ওই জন্য লেস খাওয়া হচ্ছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি কিছু অন্তত ভালো লেগেছে আমার ভিডিও থেকে। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন, এবং আপনার সাথে দেখা হবে পরের কোনো ভিডিও বা ব্লগেতে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই সুস্থ থাকবেন।